সারা বছর প্রচুর পড়াশোনা করেও অনেকে পরীক্ষার হলে গিয়ে খেই হারিয়ে ফেলে, কারণ তারা জানে না ঠিক কোন প্রশ্নগুলো তাদের ভাগ্য বদলে দিতে পারে। একটা ভুল সিলেকশন হয়তো তোমাকে গড়পড়তা নম্বর দেবে, কিন্তু আজকের এই একটা ভিডিও তোমার উচ্চ মাধ্যমিক 2026-এর মার্কশিট বদলে দেওয়ার ক্ষমতা রাখে। স্বাগতম সায়েন্স কোড বাংলায়। আজ আমরা কাঁটাছেড়া করছি বায়োলজির অন্যতম মোস্ট ভাইটাল এবং হাই স্কোরিং চ্যাপ্টার, খাদ্য উৎপাদনে উন্নতি সাধন, ইমপ্রুভমেন্ট ইন ফুড প্রোডাকশন। এই ভিডিওতে আমি কোনো ফালতু প্রশ্ন রাখিনি। গত কয়েক বছরের ট্রেন্ড এবং 2026-এর সেমিস্টার সিস্টেম মাথায় রেখে বাছাই করেছি সেই সব গোল্ডেন কোয়েশ্চেন যেগুলো মিস করলে পরীক্ষার হলে গিয়ে চোখের জল ফেলা ছাড়া আর কোনো উপায় থাকবে না। কারণ তুমিও জানো, সায়েন্স কোড বাংলা মানেই বিজ্ঞান এখন পকেটে। ব্রট টু ইউ বাই সায়েন্স কোড বাংলা, বিজ্ঞান এখন পকেটে। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। প্ল্যান্ট ব্রিডিং কাকে বলে? জার্ম প্লাজম বলতে কি বোঝায়? হাইব্রিডাইজেশন কি? টোটিপোটেন্সি কাকে বলে? ক্যালাস কাকে বলে? মাইক্রোপ্রপাগেশন কি? টিস্যু কালচার কোন নীতির ওপর ভিত্তি করে গড়ে ওঠে? সিঙ্গেল সেল প্রোটিন বা এসসিপি কাকে বলে? এসসিপি উৎপাদনে ব্যবহৃত একটি শৈবালের নাম লেখো। হ্যাপ্লয়েড উদ্ভিদ বলতে কি বোঝায়? প্ল্যান্ট ব্রিডিংয়ের দুটি উদ্দেশ্য লেখো। জার্ম প্লাজম কালেকশন কেন গুরুত্বপূর্ণ? মিউটেশন ব্রিডিং বলতে কি বোঝায়? টিস্যু কালচারের দুটি সুবিধা লেখো। মাইক্রোপ্রপাগেশনের দুটি ব্যবহার লেখো। এসসিপি এর দুটি সুবিধা লেখো। এসসিপি এর দুটি অসুবিধা লেখো। অ্যান্থার কালচারের গুরুত্ব লেখো। টোটিপোটেন্সি শব্দটির তাৎপর্য লেখো। স্পাইরুলিনা কেন জনপ্রিয় এসসিপি উৎস? প্ল্যান্ট ব্রিডিংয়ের ধাপগুলি সংক্ষেপে আলোচনা করো। টিস্যু কালচারের বিভিন্ন ধাপ লেখো। মাইক্রোপ্রপাগেশন কিভাবে দ্রুত উদ্ভিদ উৎপাদনে সাহায্য করে? এসসিপি কিভাবে ভবিষ্যতের খাদ্য সংকট মোকাবিলা করতে পারে? কনভেনশনাল ব্রিডিং ও মিউটেশন ব্রিডিংয়ের মধ্যে পার্থক্য লেখো। প্ল্যান্ট ব্রিডিং কি, এর উদ্দেশ্য ও ধাপগুলি বিস্তারিতভাবে আলোচনা করো। টিস্যু কালচার কি, এর নীতি, ধাপ ও সুবিধাগুলি লেখো। সিঙ্গেল সেল প্রোটিন কাকে বলে? এসসিপি এর উৎস, সুবিধা ও অসুবিধা আলোচনা করো। খাদ্য উৎপাদন বৃদ্ধিতে প্ল্যান্ট ব্রিডিং ও টিস্যু কালচারের ভূমিকা আলোচনা করো। পার্থক্য নির্ণয় করো। কনভেনশনাল ব্রিডিং ও টিস্যু কালচার, মাইক্রোপ্রপাগেশন ও হাইব্রিডাইজেশন, এসসিপি ও ট্রেডিশনাল প্রোটিন সোর্স, ক্যালাস কালচার ও অর্গ্যান কালচার। ব্রট টু ইউ বাই সায়েন্স কোড বাংলা, বিজ্ঞান এখন পকেটে। আজকের এই ভিডিওতে যে প্রশ্নগুলো দিলাম সেগুলো শুধু প্রশ্ন নয়, এগুলো তোমার 2026-এর সাফল্যের আসল চাবিকাঠি। পরীক্ষার ঠিক আগের রাতে যেন তোমাকে এই প্রশ্নগুলো হন্যে হয়ে খুঁজতে না হয়, তাই এখনই খাতা বের করে এগুলো তৈরি করে নাও। মনে রেখো, ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়ার জন্য নয়, তোমাকে লড়তে হবে সেরা হওয়ার জন্য। আর তোমার এই লড়াইয়ে সায়েন্স কোড বাংলা প্রতিটা পদক্ষেপে তোমার পাশে আছে। যদি মনে হয় এই ভিডিওটি তোমার উপকারে এসেছে, তবে তোমার সেই প্রিয় বন্ধুর সাথে এটি শেয়ার করো যে বায়োলজি নিয়ে একটু চিন্তায় আছে, কারণ মনে রেখো, জ্ঞান ভাগ করলেই বাড়ে। আর হ্যাঁ, তোমাদের দ্বাদশ শ্রেণীর জীববিদ্যার সমস্ত অধ্যায়ের সাজেশন ভিডিও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে। ডেসক্রিপশন বক্স বা পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে প্লেলিস্টটি অবশ্যই চেক করে নিও। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আরও একটি টপিক নিয়ে। ততক্ষণ পড়তে থাকো, শিখতে থাকো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো সায়েন্স কোড বাংলা, কারণ জানোই তো, সায়েন্স কোড বাংলা মানেই বিজ্ঞান এখন তোমার পকেটে। আজকের মতো বিদায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।